হ্যালো ফ্রেন্ডস, এরিয়া 83 দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নতুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য রইল প্রথম পর্বের কিছু রিক্যাপ। প্রথম পর্বটি এখনও যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে রইল প্রথম পর্বের লিংক। আপনারা চাইলে লিংকটি ভিজিট করতে পারেন। প্রথম পর্বে সমস্ত অ্যাক্টিভিটিগুলি দেখানো সম্ভব না থাকায় কথা মতো আমরা চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথমে কিছু অ্যাক্টিভিটি করে তারপরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। ব্রেকফাস্টের মতো লাঞ্চেও ছিল প্রচুর রকমের আইটেম এবং প্রত্যেকটিই ছিল অত্যন্ত সুস্বাদু। একদিকে যেমন ভিড়, অন্যদিকে খিদেও পেয়েছিল বীভৎস, তাই প্রত্যেকটি আইটেমের ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তাই শুধু আমাদের প্লেটে রাখা আইটেমগুলোই শেয়ার করলাম। সকালে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আয়োজন করা হয়েছিল দুপুরের লাঞ্চের। প্রত্যেকটি খাবারই কিন্তু আপনি আনলিমিটেড নিতে পারেন। আর শেষ পাতে ছিল আমাদের দুজনেরই প্রিয় আইসক্রিম আর ফুড কাস্টার্ড। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চললাম বাকি অ্যাক্টিভিটিগুলি এক্সপ্লোর করতে। আপনারা এখন যে অ্যাক্টিভিটিটি দেখতে চলেছেন সেটিকে বলা হয় সুপারম্যান। 80 ফিট উচ্চতার এই অ্যাক্টিভিটিটি আপনাকে সম্পূর্ণ একাই করতে হয়, তাই আমার মনে হয় সুপারম্যান নাম দেওয়াটা যথাযথ এবং সার্থক। দেখা মাত্রই বুঝেছিলাম একা করা এটি আমার কম্য নয়, তাই দূরে দাঁড়িয়ে দেখাই শ্রেয়। পরে আমরা চলেছি ওয়াটার সাইক্লিংয়ের উদ্দেশ্যে। পুরের সময় হওয়ায় অধিকাংশ মানুষই ছিলেন লাঞ্চ এরিয়াতে, তাই বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। এরই মধ্যে আমাদের ওয়াটার সাইকেল এসে উপস্থিত। এখানকার স্টাফরা ভীষণ সাপোর্টিভ। প্রত্যেকটি অ্যাক্টিভিটির আগেই তারা ইনস্ট্রাকশন খুব ভালো মতো বোঝাচ্ছিলেন। সেফটি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তারা ভীষণভাবে সচেতন। বিকেলের পড়ন্ত রোদে ওয়াটার সাইক্লিং করার সত্যিই কোনো তুলনা হয় না। আমরা যারা রাস্তায় সাইক্লিং করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই ওয়াটার সাইক্লিং যথেষ্ট পরিশ্রমদায়ক। এই অ্যাক্টিভিটিটির কোনো রকম সময় নির্ধারিত না থাকলেও কেউ কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি এটি করছিলেন না। ওয়াটার অ্যাক্টিভিটিগুলি শেষ করে আমরা চলেছি ট্রি ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে। অ্যাক্টিভিটিটি শুরু হওয়ার আগে ওনারা ভালো করে সেফটি লক চেক করে নিচ্ছিলেন। দেখতে ইজি মনে হলেও অতটাও ইজি কিন্তু নয়। এই ছোট ছোট ব্লকগুলিতে পা রেখে উপরে ওঠার সময় হাত এবং পায়ে ভীষণ প্রেশার পড়ে, যেটা এখানে বোঝা না গেলেও করার সময় আপনি ঠিক টের পাবেন। পুরো গাছে চড়া কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি যতদূর পারবেন ততদূরও করতে পারেন। গ্রামের মানুষজন কি সহজেই গাছে উঠতে পারে বলুন, কিন্তু আমরা যারা শহরে থেকে অভ্যস্ত
তাদের কাছে গাছে চড়া মানে পাহাড় জয়ের সমান। এখন কিন্তু প্রায় বিকেল শেষের পথে। দেখুন এখনো কত লাইন আমাদের পেছনে। এরিয়া 83 আগের পার্টে আপনাদের দেখিয়েছিলাম জায়ান্ট সুইং, এটিও কিন্তু সেম, পার্থক্য শুধু এটাই, এটির উচ্চতা 40 ফিট। এইটটি ফিট এবং 40 ফিট জায়ান্ট সুইং সকলের জন্যই অ্যাভেলেবেল। আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। সব শেষে এখন বিকেলের স্ন্যাক্স টাইম, তাই আমরা চলে এসেছি ফুড কোর্টে। আজ কিন্তু স্ন্যাক্সেও ছিল প্রচুর রকমের আইটেম, যার মধ্যে টি কেক এবং বেকারি বিস্কিট আমার ফেভারিট। বিকেলের এই এক কাপ চা যেন সারাদিনের ক্লান্তি দূর। আজকের এই দিনটি যেন চোখের পলকেই কেটে গেল। এরিয়া 83 আমার কাছে ডে আউটের জন্য একদম পারফেক্ট প্লেস। শহরের ভেতর সবুজে ঘেরা এই রিসর্টটি যেন এক লহমায় দিনটা ভালো করে দেয়। আর এত বেশি অ্যাক্টিভিটির ভ্যারাইটি যে আপনাকে ক্লান্ত হতেই দেবে না, আর দিনটি যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। দিনের শেষে আবারও বাড়ি ফেরার পালা, তাই আমরা পথ ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।